শেখ হাসিনা পতনের পরই নানাভাবে বাংলাদেশ ইস্যুতে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করছে ভারত। বিশেষ করে সীমান্ত এলাকায় নিয়ম নীতির তোয়াক্কা করছে না ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সীমান্তে বেড়া দেওয়ার নামে বারবার বিজেপির সাথে মুখোমুখি অবস্থান নিচ্ছে বিএসএফ। এমনকি সীমান্তে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বিএসএফ সাউন্ড গ্রেনেড আর টিয়ার শেলও ছুড়েছে। এখানেই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কীর্তির শেষ নয়, তারা ভারতীয়দের লেলিয়ে দিচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে। এছাড়া কথায় কথায় সীমান্তে গুলি ছোড়ার ঘটনা তো ঘটছে নিয়মিত। তবে বাংলাদেশের সীমান্ত পাহারার দায়িত্বে থাকা বিজিবিও ছেড়ে কথা বলছে না। যেখানেই বিএসএফ অবৈধভাবে বেড়া বা কাঁটাতার কাটতে চাচ্ছে, সেখানেই রুখে দাঁড়াচ্ছে বিজিবি। কড়া প্রতিরোধ আর প্রতিবাদের মুখে বিএসএফ পিছু হটতে বাধ্য হচ্ছে। সীমান্ত অঞ্চলে বসবাস করা বাংলাদেশি নাগরিকরাও এবার সাহসী ভূমিকায়। তারাও সোচ্চার ভূমিকা পালন করছে দেশের ভূখণ্ড আর সার্বভৌমত্ব রক্ষার লড়াই। সীমান্তে বারবার তারা খাওয়া বিএসএফ এবার আরেক কাণ্ড শুরু করেছে। বাংলাদেশ সীমান্তে এবার অফস অ্যালার্ট জারি করেছে বাহিনীটি। ভারতের প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে বাংলাদেশ সীমান্তে এই অ্যালার্ট জারি করেছে বিএসএফ। ভারতের উত্তর পূর্ব এবং পশ্চিমবঙ্গের বাংলাদেশ ও ভারতের মধ্যকার সীমান্তে মহড়া চালানোর নির্দেশও দেওয়া হয়েছে। ভারত বাংলাদেশের মাঝে বিস্তীর্ণ সীমান্ত এলাকা রয়েছে। এই মহড়ার অংশ হিসেবে সীমান্তে বিশেষ নজরদারি চালানো হবে। অন্যদিকে অরক্ষিত যে সমস্ত এলাকা আছে সেখানেও বিশেষ টহল দেবে বিএসএফ। একই সঙ্গে সীমান্ত এলাকা জুড়ে জারি থাকবে হাই অ্যালার্টও। জারি করা নির্দেশিকা অনুযায়ী আগামী 31 জানুয়ারি পর্যন্ত বাংলাদেশ সীমান্তে এই অফস অ্যালার্ট জারি থাকবে। সাধারণতন্ত্র দিবস, স্বাধীনতা দিবস কিংবা কোনো বড় জাতীয় ছুটি কিংবা অনুষ্ঠানের আগে বিএসএফ সীমান্তে অফস অ্যালার্ট জারি করে। এর মাধ্যমে সীমান্ত এলাকায় থাকা সমস্ত আউটপোস্টকেও সতর্ক করা হয়েছে। বিএসএফ বলছে সীমান্তে বারবার মহড়া চালাতে হবে, নিরাপত্তা ব্যবস্থা নিশ্ছিদ্র করতে হবে, প্রয়োজনে রাতে বাড়তি সেনা মোতায়েন করে নজরদারি বাড়াতে হবে। বিএসএফের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়, প্রজাতন্ত্র দিবস ঘিরে সীমান্তে এ সতর্কতা জারি করা হয়েছে। বিএসএফের পূর্বাঞ্চলীয় কমান্ড বলছে, এই সংক্রান্ত বিষয় সীমান্ত লাগোয়া গ্রামগুলোর বাসিন্দাদের ভালো করে বোঝাতে হবে, আর সেই দায়িত্ব নিতে হবে বিএসএফের শীর্ষ কর্মকর্তাদের। ইতিমধ্যে ভারতের পূর্বাঞ্চলীয় কমান্ডারের স্পেশাল ডিজি একাধিক বর্ডার আউটপোস্ট এলাকা পরিদর্শন করেছেন। নির্দেশনায় বলা হয়েছে, একাধিক অংশ রয়েছে যেখানে কাঁটাতার নেই। সবচেয়ে বেশি নজরদারির প্রয়োজন রয়েছে অরক্ষিত এলাকায়। যদিও বিএসএফ বলছে এটা নিয়মিত ঘটনারই অংশ, বিশেষ কিছু নয়। তবুও বিএসএফের সাম্প্রতিক উস্কানিমূলক কর্মকাণ্ডের কারণে রাজনৈতিক বিশ্লেষকরা এই মহড়ায় পাখির চোখ করছেন।